জনগণ নিরাপত্তার উপরে আস্থা হারিয়েছে। 135 কোটি দেশের এই বিরাট সংখ্যক মানুষ আমরা আস্থা হারিয়ে ফেলছি সরকারের উপরে। এই আস্থা যাতে আমাদের হারাতে না হয়, 135 কোটি দেশের মানুষ, 135 কোটি মানুষ আপনার নিরাপত্তা বেষ্টনীতে আমরা নিরবিলি ঘুমাতে পারি। আর এই টেনশন যেন আমাদের কখনো ভোগ করতে না হয়। চৌকিদারের মতো দায়িত্ব পালন করুন, তাহলে আমরা 135 কোটি মানুষ নিরাপদে যেন থাকতে পারি। কার্গিল যুদ্ধে দেখা গেছে প্রথম শহীদ হয়েছেন তিনি ছিলেন সংখ্যালঘু মুসলিম। আবার দেখা গেল পালেগাঁও, সেখানেও দেশের জন্য প্রাণ দিল মুসলিম। অতএব ভারতবর্ষ যে সম্প্রীতির দেশ, যারা বলে ধর্মের বিভাজন আনে, তাদের মধ্য থেকে প্রশ্ন কি উঠবে না যে মুসলিমরাও প্রাণ দিতে পারে, মুসলিমদের মধ্যে দেশভক্তি আছে? সেই কথাটা যারা রাজনীতির প্রেক্ষাপটে দেখে বিভাজন করছে, কি বলবেন? আমি এতটুকুই কথা তাদেরকে বলবো যে মানুষের মনুষ্যত্ব, মানবতাকে যদি জাগ্রত রাখতে হয়, তাহলে যারা উপকার করেন তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করা, দেশের সেনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা, দেশের সহনাগরিকদের প্রতি মান মর্যাদা বজায় রাখা, এটা আমাদের সংবিধানের প্রস্তাবনায় রয়েছে। সেই প্রস্তাবনাকে উপেক্ষা করে যারা এই ধরনের একটা সাংঘাতিক জিনিস, যেটা আপনি বললেন, জন্টু আলী শেখ প্রাণ দিল পাকিস্তানের মোকাবেলায় এই যুদ্ধে প্রথম। তিনি ইচ্ছা করলে আত্মসমর্পণ করতে পারতেন, ইচ্ছা করলে কোথাও তো লুকিয়ে থাকতে পারতেন, কিন্তু তা না করে তিনি প্রাণ দিয়ে গেছেন। কিন্তু খুবই দুর্ভাগ্য, আজকে এই 3-4 দিন জন্টু আলী শেখকে নিয়ে উল্লেখযোগ্যভাবে বিশাল প্রচার করছে না। আমি মনে করি এটা এখনো পর্যন্ত মানুষ আর RSS বা বিজেপি এই দুটো বোধহয় একরকম করা যায়নি। মানুষের একটা গুণ আলাদা, আর এই ধরনের কথা যারা বলছেন, হিন্দু মুসলমান যারা ভাগ করছেন, এই RSS আর বিজেপি মনুষ্যত্বের চরিত্রের সঙ্গে এদের চরিত্রের মেলবন্ধন খুঁজে পাওয়া বড় মুশকিল। সুতরাং আমি তাদেরকেও দেশপ্রেমিক হতে বলবো, ডক্টর B.R. আম্বেদকরের সংবিধানের প্রতি শ্রদ্ধা রেখে তাদের চলতে বলবো, এবং মানুষের মাঝখানে বিভেদ সৃষ্টি না করে কীভাবে জোড়া দেওয়া যায় সেই চেষ্টা তারা করুন। বিশ্বসভায় ভারত আবার শ্রেষ্ঠ আসন লবে, এটাই আমরা করব। আপনার নামটা? আমি মোহাম্মদ আব্দুল মাতিন, জেনারেল সেক্রেটারি অল ইন্ডিয়া সুন্নাত উল। বিশ্ব জগৎ সভায় মানব সভ্যতার যে মানুষের যে বন্ধন, তার বন্ধনের নজিরবিহীন ছবি এবং যে বক্তব্য